সেই লাশের শাড়ির পিছন থেকে ভিতর থেকে আমি আমার ছেলের এই আর্মটা আনকাভার দেখলাম। আমার সন্দেহ হলো যে এইটা। তখন আমি ওখানে যে ডিউটিরত ছিল তাকে বললাম যে এইটা আমার সন্তান হবে। যখন এই জোহর নামার সময় আসতেছে না, সেদিন আমরা সকালবেলা ঘরে তালা লাগিয়ে রাখছি। আমরা মানুষ দুজন, ও তো বাড়ি চলে গেছে ঘরে থাকে। এখন দুই রুমে দুজন, আমি একটু বাথরুমে গেলাম, আমরা মনে হচ্ছে সে তো ঘুমিয়েছে। ঘুমন্ত অবস্থায় আমরা মনে করলাম যে ঘুমিয়েছে, ঠিক আছে, আমরা একটু নিজের কাছে গেলাম। সে যে ভান করে ঘুমাইছে আমরা বুঝতে পারিনি। চাবি খুলে সে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে তো তখন যে সমস্ত গ্রুপের সাথে সে বেরিত, ওরা তো আগে চলে গেছে, কারণ ওই দিন তো তারা শাহবাগ যাবে, সে বঙ্গভবনে যাবে। তো গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায়, তো অন্য কোনো গ্রুপের সাথে সে বের হলো, আর হয়তো এই গ্রুপের সাথে যায় নাই। কিন্তু আমরা তাকে খুঁজে পাচ্ছি না। জোহর নামার সময় আসে না, আসর আসে না, মাগরিব আসে না, এই দিকে খোঁজাখুঁজি করতেছি। সর্বশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অনেক খোঁজখবর করলাম, দেখলাম রেজিস্টারগুলিতে নাম নাই। রেজিস্টারগুলিতে কারো বয়স আছে, কি গায়ের রং, বয়স কত, কিংবা গায়ে কি জামা, এরকম লেখা। অনেকের নাম আছে, অনেকের নাম নাই, কিন্তু আমার ছেলের কোনো পাইনি। পরে মর্গেতে আমরা গেলাম, যাই দেখি যে লাশের উপরে লাশ, এরকম অসংখ্য ইয়ং ছেলেপেলেদের লাশ। সেই লাশের শাড়ির পিছন থেকে ভিতর থেকে আমি আমার ছেলের এই আর্মটা আনকাভার দেখলাম। আমার সন্দেহ হলো যে এইটা। তখন আমি ওখানে যে ডিউটিরত ছিল তাকে বললাম যে এইটা আমার সন্তান হবে, তুমি আমার ছেলেকে একটু পাওটা দেখাও, কারণ ওর তো পায়জামা ছিল পরা, কিন্তু লাশের উপরে লাশ, সে তো সরাবে না। তো ওখানে তো বুঝি নেই, আমি অন্যভাবে তাকে দিয়া তখন আমি আমার সন্তান পেলাম। কিন্তু আমি যখন ওখানে রেজিস্টার দেখলাম, যে ওখানে যে ডিউটিরত ব্রাদার ছিল, ওকে বললাম, সে বললো যে গায়ের মধ্যে একটা নাম্বার আছে দেখেন। কিন্তু সব লাশের মধ্যে নাম্বার আছে, আমার ছেলের গায়ে কোনো নাম্বার নাই। আমি বললাম নাম্বার তো নাই, তাইলে তো আপনার 3-4 দিন লাগবে, কারণ পোস্টমর্টম হবে, আপনাকে নিতে হবে। তো আমি বললাম যেহেতু এখানে এন্ট্রি নেই, আর তখন তো মেডিকেল কলেজের টালমাটাল অবস্থা, মারামারি, খুব চরম অবস্থা চলছে, সেখানে ডাক্তারদের অনিয়ম চলছে। তখন আমি বলি তাহলে আমি আমার ছেলেকে নিয়ে যাব। তাহলে তাই আপনি যেভাবে আছে এইভাবে নিয়ে যান। আমি গোপনে সেখান থেকে বাইরে নিয়ে আসলাম। আনার পরে তার সঙ্গী সাথীর লোকেরা খবর টবর ফেলো, পাই ওরা অ্যাম্বুলেন্সে নিয়ে আসলো। অ্যাম্বুলেন্সে ঢুকালাম, ঢুকানোর পরে কোয়ান্টামে নিয়ে গেলাম। মানে তখনও যে ব্লিডিং, তাজা রক্ত বন্ধ হচ্ছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত পরেও যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। আমি যখন অ্যাম্বুলেন্সে ঢুকালাম, অ্যাম্বুলেন্সও রক্তাক্ত হয়ে যাচ্ছে। তখন ওই ড্রাইভার বলে ভাই তো নেওয়া যাবে না, তখন কোয়ান্টামে নিয়ে গেলাম, একটা আর কি। সেখানে কোয়ান্টামে তাকে দোয়ানো হলো। দোয়াই এ রাতের অন্ধকারে আমি দেশে বাড়িতে নিয়ে মাটি দিলাম। এখন কথা হচ্ছে, এরপর আমি কেস করলাম। আজ পর্যন্ত আমার কেসের একজন আসামিকেও ধরা হয়নি। এই যে আমরা বিশ্বাস চাচ্ছি, জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছি, আসামি যদি না ধরে বিচার কার করবে? বিচার কে করবে? কারা করবে বিচার? এই সনদ আমাদের জন্য সনদ। এই সনদটা এই যে এখন আপনারা এত কিছু দেখছেন, এই কাজ জন্য করতেছে, আমাদের জন্যই তো করতেছে। এই সনদটা আমাদের জন্য, এত যে ঐক্যমাত্র কমিশনের এই যে বৈঠক হচ্ছে, কাদের জন্য? আমাদের জন্যই তো। আমাদের প্রতিনিধি কই ওখানে? একটা দল, কারো কোনো নামগন্ধ নাই, আপনি চিনবেনও না। ওই সমস্ত দলের প্রতিনিধি ওরা আছে, ওরা বিতর্ক করে। আমাদের প্রতিনিধি কোথায়? আমাদেরকে তো বলে কেউ তো বলে নাই। এত বড় বড় রাজনৈতিক দল আমাদেরকে তো বলে না। আমরা এখন কথা বললে সরকারের বিরুদ্ধে যায়, কথা বললে ধরনের সাংবাদিকদের বিরুদ্ধে যায়, কথা বললে রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, কথা বললে সুশীল সমাজের বিরুদ্ধে যায়। কিন্তু কথা তো এটা আপনাদেরও কথা, আমাদেরও কথা, সকল শ্রেণীর লোকের কথা। এটা বিচার হওয়া, সংস্কার হওয়া, সংবিধানটা বাতিল হওয়া, এই সুপ্রিমকে সরানো, এই প্রেসিডেন্ট ওয়াকারকে সরানো। কারণ ওয়াকার এই শেখ হাসিনাকে সে এ দেশ থেকে ভালো সহযোগিতা করছে। আমরা আরও 2000 লোক আমরা হত্যা হইতে হতো, অসুবিধা কী? আমরা শেখ হাসিনা ধরতে পারতাম। এখন শেখ হাসিনার মতো লোকদেরকে আনার জন্য এত কিছু হচ্ছে।
একে কেন সরানো হলো? এদের কেন সেফ এক্সিট দেওয়া হলো? আমাদের প্রশ্ন, কারা করলো এগুলি? সবচেয়ে বড় কথা হলো এই সরকার। আমরা তো বুঝি না এই সরকার কাদের সরকার। এটা কি সামরিক বাহিনীর সরকার? এটা কি সুখপুর সরকার? এটা কি আমাদের বিপ্লবের সরকার? এটা গণ অভ্যুত্থানের সরকার? এখন তো সরকারি আইডেন্টিফাই হলো না। কে সরকার? কে চালাচ্ছে দেশ? কারা চালাচ্ছে দেশ? ডক্টর ইউনূস প্রথম এসে খুব সুন্দর, কারণ সে তো 3-4টা ম্যান্ডেট নিয়ে এসেছে, বিচার, সংস্কার, সংবিধান পরিবর্তন, এক সুন্দর নির্বাচন, কিন্তু একটা কিছুই তো হচ্ছে না। তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের এখন এই যে বাইরে বলতেছে, আরও অনেক দেখছেন আপনারা যে অনেক জুলাই শহীদদেরকে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং আহত করা হচ্ছে, তাদের বাড়িঘর দখল করা হচ্ছে, লুট করা হচ্ছে। তা আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তাটা কোথায়? যদি জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন না হয়, গণভোট না হয়, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে যাব? আজকে তো আপনাদের সাথে এইভাবে কথা বলতে পেরেছি, কিছুদিন পরে তো আর আপনার সাথে আসার সুযোগ আমাদের হবে না। তাই আমরা চাই বিচার, সংস্কার এবং এই জুলাই সনদের বাস্তবায়ন।